জয়পুরহাটের সড়কে বেড়েছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। শহর ও জেলার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও অটোরিকশা। এসব যানের চালকদের নেই কোনো লাইসেন্স, নেই প্রশিক্ষণ। যত্রতত্র চলাচল ও ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। লেগে থাকে যানজট। 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 1 ঘন্টা। যানজট নিরসনে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ চান শহরবাসী। আমার বাড়ি খন্দনকুটিবাড়ি ব্রিজ, ওখান থেকে আসতে আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। অথচ যদি যানজট মুক্ত থাকতো তাহলে আমার 10 থেকে 15 মিনিটে আমি শহরে আসতে পারতাম। দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এরা যেন ভাগ ভাগ করে দেয়। ব্যাটারি চালিত অটোরিকশাগুলো শহরে যদি না আসে এই একটা ব্যবস্থা করতে হবে এবং লোকেশন তাকে সিলেক্ট করে দিতে হবে। বিভিন্ন এলাকার বিভিন্ন থানার অটো, ভ্যান, রিক্সা ঢোকার জন্য আমাদের যানজট বেশি সৃষ্টি হয়ে যায়। সড়ক দাপিয়ে বেড়ানো এসব অবৈধ যানকে টাকার বিনিময়ে বৈধতা দেয় পৌর কর্তৃপক্ষ। পৌরসভার লাইসেন্স পরিদর্শক বললেন, পৌর পরিষদের সিদ্ধান্ত মতেই লাইসেন্স দেওয়া হয় এসব অবৈধ যানকে। ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, অটোরিকশা এগুলোর লাইসেন্স পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক কার্যকরী করা হয় এবং লাইসেন্স পরিদর্শক হিসাবে আমাকে যেহেতু নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী আমি এই লাইসেন্স প্রদান করে থাকি। পৌরসভা এসব যানের রেজিস্ট্রেশন দিতে পারে কিনা তা জানা নেই বিআরটি এর এই কর্মকর্তার। পৌরসভা কিছু গাড়ি হয়তো টোকেন বেসিসে রেজিস্ট্রেশনের আওতায় তারা আনছে, কিন্তু এটা আইনসিদ্ধ কতটুকু আমার জানা নাই। পৌরসভা দিতে পারে কিনা, আমরা যতটুকু জানি যে যদি কোনো ভেহিকেল রাস্তায় চলে বা এটার কোনো রেজিস্ট্রেশন নিতে হয় সেক্ষেত্রে এটার টোটাল অথরিটিটা হচ্ছে বিআরটি এর কাছে। ট্রাফিক পুলিশ বলছে, সড়কে অতিমাত্রায় এসব অবৈধ যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের যে রাস্তার আয়তন, এই রাস্তার আয়তনের তুলনায় অধিক সংখ্যক রিক্সা চলাচল করছে। এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। জয়পুরহাট জেলার যানজট নিরসনের জন্য আমরা বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে, যেমন পরিবহন শ্রমিক এবং নেতা, তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত যাব এখানে পরিবহনের সংকটটা সমাধানের জন্য। তাছাড়া আইন শৃঙ্খলার যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেদিকে নজর রেখে আমরা যানবাহন যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে পারে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণটা যাতে আরো সুন্দর করা যায় সে ব্যাপারে আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করে যাব। বর্তমান যে সড়ক পরিবহন আইন আছে 2018 সালের, সেই অনুযায়ী আমাদের ট্রাফিক পুলিশ বিভিন্ন যে অবৈধ যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত ছোট বড় রিকশা, অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে 1807টি। তবে জেলার শ্রমিক সংগঠনগুলোর সূত্র অনুযায়ী সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি।